বাংলায় ইসলামী জিহাদি জঙ্গিরা ধরা পড়েছে। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় আনসারুল বাংলা টিমের দুই সদস্য মনিরুল শেখ এবং মোহাম্মদ আব্বাস আলী ধরা পড়েছে। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে ধরা পড়েছে তেহরিক উল মুজাহিদিনের সক্রিয় সদস্য জাভেদ মুন্সি। রাজ্যে যেখানে পরপর জঙ্গি ধরা পড়ছে, সেখানে রাজ্যের গুরুত্বপূর্ণ এক মন্ত্রী বলছেন যে সমস্ত জঙ্গি ধরা পড়েছে রাজ্যে তার দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, কারণ সীমান্ত রক্ষার দায়িত্ব কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে থাকা বিএসএফ এর। রাজ্যের মন্ত্রীর অভিযোগ, একদিকে বর্ডার খুলে দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আর অন্যদিকে রাজ্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। এই রাজনীতি বন্ধ হওয়া দরকার। সংবিধানের রীতিনীতি মনে করিয়ে দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজধর্ম পালনের পরামর্শ দিয়েছেন রাজ্যের এই মন্ত্রী। আমরা কার কথা বলছি জানেন? আমরা বলছি রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কথা। কলকাতায় একটা অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে মুর্শিদাবাদ বাংলাদেশ হচ্ছে বলে অধীর চৌধুরীর মন্তব্য নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন ফিরহাদ হাকিম। আসুন আপনাদের শোনাই কি বলছেন পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, শুনুন। As far as জেলার যে টেরোরিস্ট ধরা পড়েছে, যেটা আপনি বলছেন, এটার রেসপন্সিবিলিটি তুমি মাথা ডাউন করে গভর্নমেন্টের অমিত শাহ, ঢুকে দাঁড়িয়ে আছে। কারণ বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডারকে রক্ষা করবে। ক্রস বর্ডার টেরোরিজম যদি হয়, সেটার দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। কারণ বিএসএফ যদি অ্যালাউ না করে, বর্ডার যদি সিল করে দেয়, তাহলে কোনো টেরোরিস্ট বাংলাদেশ থেকে এখানে আসতে পারবে। আমাদের পুলিশ, আসামে আসাম পুলিশ, এখানে আমাদের পুলিশ, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে প্রশাসন, তার পুলিশ, তারা টেরোরিস্টকে ধরেছে এবং আমাদের জিরো টলারেন্স। দেশের বিরুদ্ধে কেউ কিছু করলে জিরো টলারেন্স। তার কারণ আগে আমাদের দেশ এবং তার সুরক্ষা। সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, বাংলার পুলিশ সেই কাজটা করবেন। আমি অনুরোধ জানাবো স্বরাষ্ট্রমন্ত্রীকে যে বাবা অমৃত শাহকে তাচ্ছিল্য না করে নিজের দায়িত্ব করুন। যে সংবিধান বাবা অমৃত শাহের নেতৃত্বে হয়েছে, সেই সংবিধান অনুযায়ী আপনার যে দায়িত্ব, অর্থাৎ ন্যাশনাল প্রোটেকশন সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করুন, যাতে কেউ পাস ওভার না করে যায়। ঠিক যে পাশের দেশ বাংলাদেশ থেকে এরা আসছে, এটা যাতে কোনো দেশ থেকে না আসে, পাস ওভার না হয়, সেটা দেখার দায়িত্ব ওকে এবং বিএসএফকে আরো বেশি জোরদার করুন। শুধু রাজনীতি করার জন্য আমি ওখানে বর্ডার খুলে দিলাম আর এখানে ঢুকিয়ে দিয়ে গভর্নমেন্ট কিছু করছেন, এটা বলা ভুল। নিজে আপনি আচারি ধর্ম পরের শিখাও। আগে নিজের বিএসএফকে ঠিক করে, যাতে বর্ডার ক্রস করে শুধু টেরোরিস্ট কেন, কেউ যেন ইলিগাল মাইগ্রেশন আমার বাংলায় না হয়। এতদিন থাকার পরেও একটা কথা আশঙ্কা প্রকাশ করেছেন এবং দাদা তুমি ব্যাগে চলে আসো তো, একটু ব্যাগে আসো, আপনি ব্যাগে আসুন, আপনার জন্য পুরো কাজ মাঝখানে কেউ দাঁড়ায়। কি বলবেন? ইনি এখন বিজেপির কথায় নাচছেন। অধীর চৌধুরীকে উনি হারিয়েছেন বিরাট ভোটে, তাই তার দোকান কাটা যা ইচ্ছে বলছে। কোনোটাই বাংলাদেশে যাবে না। ভারতবর্ষের অত্যন্ত শক্তিশালী, ভারতবর্ষ আমাদের সম্মান এবং ভারতবর্ষের নিজের প্রোটেকশন ভারতবর্ষের মানুষ জানে। তাই আমাদের কোনো এরকম আশঙ্কা নেই। এখানে ওখানে বসে বসে বড় বড় কথা, দু চারটে যারা উগ্রপন্থী এবং ফান্ডামেন্টালিস্ট যারা নেতা, তারা হয়তো বাংলাদেশে বলে বলতে পারে, কিন্তু তাদেরও দম নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা অ্যাসেম্বলিতে বলেছেন যে আপনাদের আইডিয়াই নেই, পুচকো একটা বাংলাদেশ, আপনারা হলেন কুঁয়োর ব্যাঙ, আপনারা জানেনই না যে ভারতবর্ষের শক্তি কি। ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের প্রশাসন, ভারতবর্ষের পুলিশ আপনাদের এই মনোকামনা কোনোদিন পূরণ করতে দেবে না। তো অধীর চৌধুরী ওপারের কথা যতই বলুক, এপারে আমরা শক্তিশালী, আমাদের সেনাবাহিনী শক্তিশালী, আমাদের স্টেটের পুলিশ শক্তিশালী, এপারে কোনো রকমভাবে হবে না। আমরা ভারতীয় এবং ভারতের প্রত্যেকটা ইঞ্চি, সে চায়না তাকাক আর পাকিস্তান তাকাক আর বাংলাদেশের এখন যারা এসছে তাকাক, তাদের চোখ উপড়ে ফেলে দেওয়া হবে। প্রসঙ্গত বলি, ফিরহাদ হাকিম যতই জঙ্গি গ্রেফতার নিয়ে কেন্দ্রের ঘাড়ে দায় চাপান, তাকে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিমরা একদিন সংখ্যাগরিষ্ঠ হবে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের এই মন্তব্যের পর শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে।
দলের তরফেও ফিরহাদের এই মন্তব্যের কড়া নিন্দা করা হয়। এবার সেই ফিরহাদ হাকিম উর্দু শেখার নিদান দিয়েছেন। তিনি বলছেন উর্দু শিখলেই নাকি সব সমস্যার সমাধান হয়ে যাবে। এ নিয়ে ফিরহাদ হাকিমের সাম্প্রদায়িক মানসিকতা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কি বলছেন আসুন শোনাই। উনি বলেছিলেন যে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা, তার আগে উনি বলেছিলেন যে উর্দু ভাষীদের সংখ্যা পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠ হবে, প্রায় 1 বছর আগে বলেছিলেন। যে মনার মানসিকতা, ওনার চিন্তাভাবনা পরিষ্কার এর থেকে হয়ে যাচ্ছে। আর উনি এমন কোনো উর্দু বলেননি যেটার মানে বাঙালিরা বোঝে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, উনি এখন সাত দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। এই ধরনের সাম্প্রদায়িক মানসিকতার লোকেদের জন্য পশ্চিমবঙ্গ আগামী দিনে বাংলাদেশের মতো রূপান্তরিত হবে যদি এই ধরনের সাম্প্রদায়িক মানসিকতার লোকেরা থাকে। তৃণমূলের কাছে দেশ আগে না ভোট আগে, কারণ চিকেন নেক দিয়ে বিভিন্ন জায়গা, বিভিন্ন বর্ডার দিয়ে অনুপ্রবেশকারীরা ঢুকছেন। শিলিগুড়ি, মুর্শিদাবাদে একটা নাশকতার ছক তৈরি হচ্ছে। সরকার কি করছে? দেখুন, আপনাদের হয়তো এই বিষয়ে কোনো ডাউট থাকতে পারে যে তৃণমূল কংগ্রেসের কাছে ভোট আগে না দেশ আগে। আমাদের কোনো ডাউট বা সন্দেহ নেই, তৃণমূলের কাছে ভোট আগে। তৃণমূল যদি মমতা বন্দ্যোপাধ্যায় জামাতের হয়েও মুখ্যমন্ত্রী হন, ওনার তো অসুবিধে নেই। আমার অসুবিধে আছে, আপনার হয়তো অসুবিধে হলে হতে পারে, কিন্তু উনি আজকে তৃণমূলের মুখ্যমন্ত্রী আছে, কালকে জামাতের মুখ্যমন্ত্রী হবেন, ওনার তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই ফিরহাদ হাকিম সাহেব যে স্বপ্ন দেখেছেন যে পশ্চিমবঙ্গে একসময় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হবে, তাহলে ব্যানার্জি ট্যানার্জি আর টাইটেল নিয়ে অন্ততপক্ষে চেয়ারে বসা যাবে না মুখ্যমন্ত্রী। এরাই লাথি মেরে মুখ্যমন্ত্রীকে চেয়ার থেকে নামে। জাল পাসপোর্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভেরিফিকেশন একটা বড় গাফিলতি রয়েছে। কিন্তু ভেরিফিকেশন রাজ্য পুলিশ করে, ভেরিফিকেশন করে তারপর তাকে পাসপোর্ট দেওয়া হয়। পুলিশের ভূমিকার প্রশ্ন উঠছে। পুলিশ ভেরিফিকেশান কি হয় আপনিও জানেন, আমিও জানি। টাকা দিতে হয়, টাকা দিলে পরে আপনি পুলিশ ভেরিফিকেশান পেয়ে যাবেন। আপনি যদি লাদেনের আল কায়দারও সদস্য হন, একটু বেশি টাকা দিতে হবে, তাও আপনি পুলিশ ভেরিফিকেশান পশ্চিমবঙ্গে পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গে আপনি টাকা ফেললে পরে সব পাবেন। 6 জন আফগানকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করেছে সিবিআই এই জাল পাসপোর্ট কাণ্ডে দিল্লি এয়ারপোর্ট থেকে। গোটা ভারতবর্ষের ডেমোগ্রাফিকে পরিবর্তন করার একটা চক্র চলছে, এবং সেই চক্রের মূল এপিসেন্টার যেটাকে বা মূল কেন্দ্র যাকে বলে, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ বা কলকাতা। কলকাতাকে ব্যবহার করা হচ্ছে, মুখ্যমন্ত্রী জেনে ব্যবহার হচ্ছে না অজান্তে ব্যবহার হচ্ছে, সেটা একটা বিষয়। এবার আমার মনে হয় উনি জেনেই ব্যবহৃত হচ্ছেন। তার কারণ এর আগেও আমি দেখেছিলাম, আমরা সবাই দেখেছি, যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি একবার মুখ ফসকে বলে ফেলেছিলেন যে সীমান্তের মাদ্রাসাগুলো সন্ত্রাসের আতুরঘর। এখনও আপনাদের সংবাদপত্রের কাছে সেই হেডিং আপনারা পাবেন, কিন্তু তারপর তাকে ভোট ব্যাংকের জন্য তার পার্টির নির্দেশে রোল ব্যাক করতে হয়েছিল, তার সেই বক্তব্যকে ফেরত নিতে হয়েছিল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।